ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা হল সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী। এই গীতা পাঠ করলে মানব জীবনের চিত্ত শুদ্ধি করায়, জ্ঞান প্রাপ্তির পথকে প্রশস্ত করে, ব্রহ্মপ্রাপ্তির পথ প্রদর্শন করে। কিভাবে আমাদের দুঃখময় সংসার হতে মুক্তি প্রাপ্তি সম্ভব, কিভাবে শাশ্বত সুখ প্রাপ্তি সম্ভব এবং কিভাবে নিজেকে উদ্ধার করা সম্ভব, গীতা কিন্তু মানবকে সেই পথেরই দিশা প্রদর্শন করে। তাই তো বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এই পর্বে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের 23তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। ভগবান বলেছেন, তাম বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বিণ্ণ চেতসা। এই শ্লোকের বাংলা অর্থ হল, যে অবস্থায় দুঃখের সংযোগেরই বিয়োগ হয়েছে তাকেই যোগ বলে জানবে। এই যোগ যে ধ্যান যোগের লক্ষ্য, সেই ধ্যান যোগ অনির্বিঘ্ন চিত্তে অধ্যাবসায় সহকারে অভ্যাস করা কর্তব্য। এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বা হয়নি, হবে না এবং হওয়া সম্ভবই নয়, সেই দুঃখরূপ জগৎ সংসার এবং শরীরের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়াই হলো দুঃখ সংযোগ। এই দুঃখ সংযোগ কিন্তু যোগ নয়। এটি যদি যোগ হতো, অর্থাৎ জগৎ সংসারের সঙ্গে আমাদের সম্পর্ক নিত্য হতো, তাহলে এই দুঃখ সংযোগের সম্পর্ক কখনো ছিন্ন হতো না। কিন্তু যোগ হলে এই দুঃখ সংযোগের বিয়োগ হয়। এর দ্বারাই প্রমাণিত হয় যে দুঃখ সংযোগ কেবল আমাদের মেনে নেওয়াতে, আমাদের তৈরি করার থেকেই হয়। এটি স্বাভাবিক নয়। যত দৃঢ়তার সঙ্গেই এর সংযোগকে মেনে নেওয়া হোক না কেন এবং যত দীর্ঘকাল পর্যন্ত এই সংযোগ মানা হোক না কেন, এটি কখনো প্রকৃত সংযোগ হয় না। সুতরাং আমরা এই মেনে নেওয়া আগন্তুক দুঃখ সংযোগকে দূর করতে সক্ষম। এই দুঃখ সংযোগের বিচ্ছেদ হলেই স্বাভাবিকভাবে যোগ প্রাপ্তি হয়, অর্থাৎ স্বরূপের সঙ্গে আমাদের যে নিত্য যোগ আছে তার অনুভব হয়। স্বরূপের সঙ্গে নিত্য যোগকেই এখানে যোগ বলে জানতে হবে। স্বরূপের সঙ্গে আমাদের নিত্য যোগ বর্তমান। দুঃখরূপ জগতের সংযোগের আরম্ভ এবং শেষ থাকে, কিন্তু নিত্যযোগের কখনো আরম্ভ এবং শেষ থাকে না। কারণ এই যোগ মন, বুদ্ধি ইত্যাদি প্রাকৃত পদার্থ সহযোগে হয় না। এটি মন, বুদ্ধি ইত্যাদির সম্পর্ক ছিন্ন হলে তবেই হয়। এই নিত্যযোগ স্বতঃসিদ্ধ, সকলেরই এতে স্বাভাবিক স্থিতি। কিন্তু অনিত্য জগতের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়ায় এই নিত্যযোগের বিস্তৃতি হয়। সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ হলেই নিত্যযোগের স্মৃতি জাগ্রত হয়। এই কথাই অর্জুন অষ্টাদশ অধ্যায়ের ৭৩তম শ্লোকে বলেছিলেন। দ্বিতীয় লাইনে আছে, স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বিণ্ণ চেতসা। অর্থাৎ যাতে দুঃখ সংযোগেরই বিচ্ছেদ হয়, এরূপ উদ্দেশ্য নিয়ে সাধকের অনির্বিঘ্ন চিত্তে অধ্যবসায়পূর্বক ধ্যানযোগের অভ্যাস করা উচিত। যোগ অনুভব করার জন্য সর্বপ্রথম সাধকের বুদ্ধি অবিচল হওয়া উচিত। অর্থাৎ আমাকে যোগ প্রাপ্ত করতে হবে, এইরূপ দৃঢ় নিশ্চয় হতে হবে। এইরূপ দৃঢ়প্রতিজ্ঞ হতে হলে জগতের যতই প্রলোভন আসুক, যত বড় কষ্টই উপস্থিত হোক, তবুও সেই প্রতিজ্ঞা ত্যাগ করা উচিত নয়। মানুষ সংযোগ চায়, কিন্তু তার হয়ে যায় বিয়োগ। তাই জগৎ সংসার হয়ে ওঠে দুঃখরূপ।
কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকলেই দুঃখের সংযোগ হয়, কোনো আকাঙ্ক্ষা না থাকলে দুঃখ প্রাপ্তি হয় না। তখন পরমাত্মার সঙ্গে যোগ হয়। পরমাত্মার সঙ্গে জীবের যোগ বা সম্পর্ক নিত্য। এই স্বতঃসিদ্ধ নিত্য যোগকে বলা হয় যোগ। এই নিত্য যোগ সর্বদেশে, সর্বকালে, সর্বক্রিয়ায়, সর্ববস্তুতে, সর্বব্যক্তির মধ্যে, সর্ব অবস্থায়, সর্বপরিস্থিতিতে, সর্বঘটনায় বিদ্যমান। অর্থাৎ এই নিত্য যোগের কখনো বিয়োগ হয় না, হবে না এবং হওয়া সম্ভবও নয়। কিন্তু অসতের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেওয়ায় এই নিত্যযোগ অনুভব হয় না। এখানে অসৎ হলো শরীর। দুঃখরূপ অসতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক রহিত হলেই এই নিত্যযোগ অনুভব হয়। এটিই হলো গীতার প্রধান যোগ। আর এই যোগ অনুভব করার জন্য গীতায় কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ ইত্যাদির সাধনগুলি বর্ণনা করা হয়েছে। কিন্তু এই সাধনগুলিকে তখনই যোগ বলা যাবে যখন অসৎ হতে সর্বতোভাবে সম্পর্ক বিচ্ছেদ এবং পরম আত্মার সঙ্গে নিত্য সম্বন্ধ অনুভব হবে। ধন্যবাদ বন্ধুরা। আমার বিশ্লেষণ বা ব্যাখ্যা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।